আজকে আমি দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায় এমন করে একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দি করা হয় এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে বিভিন্ন নেশা দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয় ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যায় আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো, এদেরকে মেরে দেওয়া দরকার আছে না না? এটাই ইসলাম বলেছে, জালিমদেরকে যেখানে পাবে, এমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা হলে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলি সেই নারী শোষণ, সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। তাই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয় রে। শরীফকে দেখো, 1450 বছর 1500 বছর ধরে ওই মদিনায় কখনো রেপ তো দূরের কথা, একটা নারীকে ইফতিজিংও করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআনকে মুহাব্বত করে ভালোবাসো, কোরআনের পক্ষে আওয়াজ তোলো। কোরআনের দুশমন তো তারা যারা কিনা সন্ত্রাস, কোরআনের দুশমন তো তারা যারা মানবতার বিরুদ্ধে, কোরআনের দুশমন তো তারা যারা নারী দেহকে শোষণ করে, কোরআনের দুশমন তো তারা যারা মানুষের খোদা হওয়ার স্বপ্ন রাখে। কেন কোরআন এদের চক্রান্তকে বারবার ব্যর্থ করে দিয়েছে। কোরআন মানুষের চোখকে খুলে দিয়েছে, কোরআন মানুষকে জানিয়ে দিয়েছে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না, তোমরা মানুষের উপাসনা করো না। কোরআন জানিয়ে দিয়েছে তামাম কায়নাতের মালিক হলেন একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনকে তারা অপছন্দ করে। এই কোরআন জানিয়ে দিয়েছে কেউ যদি রেপ করে ওই রেপিস্টকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কেননা যে নারী জাতির সম্মান দিতে পারে না তার পেটে দেখার কোনো অধিকার নাই। তাই রেপিস্টকে মারতে বললে আজকে যারা রেপিস্ট তারা কোরআনের বিরুদ্ধে তো কথাই বলবে। কেন কোরআন যদি থাকে রেপিস্টদের উপরে আইন চালু হয়ে যাবে, রেপিস্টদের বিরুদ্ধে কথা হবে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কোরআন জালিমদের বিরুদ্ধে লড়াই করতে বলেছে, কোরআন জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছে। আজকে দিনে যারা জালিম আছে তারা তো কোরআনের বিরোধী করবে, কিন্তু দুঃখের বিষয় তুমি আমি কোরআনের মাননেওয়ালা বলে সেই জালিমদের সঙ্গে কি করে দল করি, সেই জালিমদের সঙ্গে কি করে সাথ দিই, সেই জালিমদের সঙ্গে কি করে উঠা বসা করে, সেই জালিমদের কি করে শক্তিশালী করি। এটাই তো বড় দুঃখের বিষয়, এটাই হলো বোঝার বিষয়। মনে রেখে দিও, তুমি আল্লাহ পাকে তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিনে কোরআনকে যারা মুহাব্বত করবে, কোরআনকে যারা প্যার করবে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে কোরআনের খাতিরে তাদেরকে নাজাত দিয়ে দেবে। কিয়ামতের দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। সেই কোরআন তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই জমিনের উপরে যারা আমার হয়ে কথা বলেছে, আমাকে মুখস্থ করেছে, আমাকে স্মরণ করেছে, আমাকে মুখস্থ করেছে, আমাকে এমন করে সিনার মধ্যে রেখেছে, ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে তাদেরকে আপনি নাজাত দিন, নাজাত দিন। ওই কোরআনের খাতিরে আল্লাহ কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ সেদিন জান্নাতি বানিয়ে দেবে।
আরো জোরে বলুন সুবহান।